আমরা এই প্রসঙ্গে ফিরবো, তার আগে আরো একবার ফিরে যাব পুরুলিয়ার বলরামপুরের শ্যামনগর গ্রাম। সেখানে মুড়ি ছোলার বিনিময়ে ভোট কেনার যে অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মনীন্দ্র গোপ, সিপিআইএম এর পুরুলিয়া জেলা সম্পাদক। মনীন্দ্রবাবু, মৌপি আপনার সঙ্গে কথা বলছি। মনীন্দ্রবাবু, অভিযোগ উঠেছে শ্যামনগর গ্রামে যে মুড়ি ছোলার বিনিময়ে তৃণমূল কংগ্রেস ভোট কিনছে। এক মহিলার ছবি আমরা দেখাচ্ছি, তিনি আসছেন ভোট দিয়ে ফিরে, তার হাতে একটা প্লাস্টিকের প্যাকেট, তাতে ছোলা এবং মুড়ি, এবং তিনি স্বীকার করছেন যে তাকে সেটা দেওয়া হয়েছে। আপনার কি বক্তব্য? না না, মুড়ি ছোলা শুধু না, রাত্রে টাকা বিলি হয়েছে, টাকা বিলি হয়েছে এবং খাবার টাবার দিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা করেছে, তাই অধিকাংশ বুথে। কোন কোন জায়গায় মনীন্দ্রবাবু স্পেসিফিক্যালি বলতে পারবেন? গরিব মানুষকে প্রলোভিত করে তার ভোটটা পাওয়ার জন্য এইসব ওরা করছে। মনীন্দ্রবাবু, কোন জায়গায় স্পেসিফিক্যালি বলতে পারবেন? এটা শ্যামনগরে, বলরামপুরের শ্যামনগর মেলামালতি অঞ্চলে পড়ে গ্রামটা। কেমন? কারা করছে মনীন্দ্রবাবু? হ্যাঁ, কারা করছে? এটা তৃণমূলের লোকজন সব। এক্স্যাক্টলি কি করছে একটু বিস্তারিত বলবেন আমাদের? না, আমি তো ডিটেল জানিনি, কিন্তু ওরা বিভিন্ন বুথ থেকে যে রিপোর্ট আসছে যে ভোটারদের জন্য খাবার টাবার ইত্যাদি ব্যবস্থা করেছে, এখানেও করেছি, তাই বলছি আপনাদেরও। আপনারা কি বিষয়টা নির্বাচন কমিশনের নজরে এনেছেন? আমরা তো এই জানলাম, আমরা নিয়ে আসবো, এক্ষুনি নিয়ে আসবো। মনীন্দ্রবাবু ধন্যবাদ। মনীন্দ্র গোপ, হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ, আমরা জানলাম, আমরা নির্বাচন কমিশনের নজরে নিয়ে আসবো। মনীন্দ্রবাবু ধন্যবাদ। মনীন্দ্র গোপ, সিপিআইএম এর পুরুলিয়া জেলা সম্পাদক, তিনি অভিযোগ করলেন যে শুধুমাত্র ছোলা মুড়ি নয়, তৃণমূল কংগ্রেস নাকি টাকাও দেওয়ার চেষ্টা করছে, এরকমই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মনীন্দ্র গোপ, এবং তিনি দাবি করলেন যে তারা এই বিষয়টি নির্বাচন কমিশনের নজরেও নিয়ে আসবেন। ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন বিজেপি নেতা শিশির বাজরিয়া। শিশির বাবু, স্বাগত জানাই আপনাকে। আমি আসবো আপনার কাছে, আমি তার আগে একবার কনক বাবুর কাছে আসবো। কনক বাবু, আমরা দেখলাম যে সূর্যকান্ত মিশ্র তিনি বললেন যে প্রথম বলেই ছক্কা মেরে দিয়েছেন জঙ্গলমহলের মানুষ, অর্থাৎ ভোট নিয়ে বিরোধীরা, যেহেতু আপনারা এখন জোটের মধ্যে রয়েছেন, আপনারা এখনো অবধি স্যাটিসফাইড? আমি ছক্কা বলার পেছনে গূঢ় রহস্যটা কি আমি সূর্যবাবুর কথাই ঠিক বুঝিনি। আসলে ছক্কাটা বলতে তিনি কি বলেছেন, আমি সকাল থেকে আপনারা সূর্যবাবুরা তো এখন হরিহর আত্মা, কাজে একজন কিছু বললে সেটা গূঢ় রহস্য বোঝা, এটা তো এই মুহূর্তে আপনাদের কাছ থেকে এক্সপেক্টেড। না না, হতে পারে না, সেটা কথা নয়। কথা হচ্ছে যে তিনি কোন প্রেক্ষাপটে কি ভেবে বলেছেন। সূর্যবাবু তাকে কি রিপোর্টিং করা হয়েছে, সূর্যবাবু তো ওখানে ছিলেন না। সেই প্রেক্ষাপটে তিনি একজন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সবচেয়ে বড় নেতা পশ্চিমবঙ্গে, তিনি তার দৃষ্টিকোণ থেকে কিভাবে বলেছেন, আমি সেই জায়গাটায় এই মুহূর্তে বলতে পারছি না যে তিনি কি বলে ছক্কা বলতে চেয়েছেন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এস ওয়াজেদ আলীর ভারতবর্ষ সেই ট্র্যাডিশন সমানে চলছে। আমরা যা ভেবেছিলাম, নির্বাচন কমিশন যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছিল, বাংলার মানুষকে শুধু দিল্লির নির্ভয়া নয়, বাংলার মানুষকে নির্ভয়ে ভোট দিতে বলেছিলেন। আজকে দেখলাম, যেটা নির্বাচনের আগে থেকে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলার পরেও বলেছিলাম, যে রাজ্য পুলিশের ভূমিকা কি হয় সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা দেখলাম নির্বাচনে রাজ্য পুলিশ স্বমহিমায় বিরাজিত, এবং কেন্দ্রীয় বাহিনী দেখলাম একজন বলছেন যে আমি বাজার করতে এসেছি, কেন না লাঞ্চ করব, সেই রান্না করার জন্যে। যিনি লাঞ্চ করবেন বলে বাজার করছেন, রান্না করবেন গিয়ে, তারপরে সে রান্না হবে, তারপরে খাওয়া দাওয়া করবেন 4টে পর্যন্ত যেখানে নির্বাচন, সেখানে তিনি ডিউটিটা করবেন কখন এবং তিনি কি ডিউটি করবেন? যেটা আগে দেখেছিলাম যে হাজারদুয়ারি দেখতে গিয়েছেন, এবার হাজারদুয়ারি নয়, অন্য অনেক জায়গায় যাদেরকে জঙ্গলমহলের। এখানে একটু শিশির বাবুর কাছে আসি। শিশির বাবু, কেন্দ্রীয় বাহিনী তাদের ডিপ্লয়মেন্ট নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্ন সেগুলো সামনে এসেছে। এক হচ্ছে নির্বাচন কমিশনের যে প্রতিশ্রুতি ছিল যে
এবার কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে অ্যাক্টিভ থাকবে, যাতে গ্রামে কোনো ইন্টিমিডেশন না হয়, ভোটারদের যাতে গ্রামের মধ্যেই কনফাইন করে না রাখা হয়, শুধুমাত্র তারা বুথের সামনে বা বড় রাস্তায় থাকবে না। কিন্তু আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে, বিস্তীর্ণ ধুধু এলাকা, তার মধ্যে কোথাও কেন্দ্রীয় বাহিনীকে গ্রামে গ্রামে সেই কনফিডেন্স বিল্ডিং মেজার্স, সেই প্রোঅ্যাক্টিভনেসে দেখা যায়নি। সত্যি মফিয়া, আমারও টিভিতে দেখে অবাক লাগলো, কেন গতকাল সন্ধে বিকেল বলতে পারেন, আমরা গিয়েছিলাম সিওর কাছে। উনি স্পষ্টভাবে আমাদের আশ্বাসিত করেছিলেন দ্যাট যেসব অ্যারেঞ্জমেন্ট নেওয়া হচ্ছে। কিন্তু আজকে যেই বেলা বাড়ছে, টিভিতে যেটা দেখছি আমারও অবাক লাগছে। এক একটা জায়গায় দেখেছি কেন্দ্রের ভিতরে রাজ্য পুলিশ আছে। তো এটা তো নিশ্চয়ই প্রশ্ন ইলেকশন কমিশনকে লোকেরা করবে, দ্যাট আপনি কিভাবে নির্বাচন আজকে চালালেন। তাহলে কি আবার সেই 2014-র যে তত্ত্বটা বিরোধীরা আনেন, যে থার্ড ফেজ থেকে সুধীর কুমার রাকেশের আর কোনো খোঁজ পাওয়া গেল না, যতটা গর্জে ছিল নির্বাচন কমিশন ফাইনালি ততটা বর্ষালো না, এবং তারপর থেকে বিরোধীরা এবারও বলছিলেন যে না চালে কি বিশ্বাস আছে, সেই সম্ভাবনা কি কোথাও একটু হলেও দেখা যাচ্ছে, আশঙ্কা দেখা যাচ্ছে? গর্জন তো গতকাল শুনলাম, আজকে তো বৃষ্টি দেখলাম না, এটা ফ্যাক্ট। কিন্তু কয়েকটা ক্ষেত্রে আমরা দেখেছি নির্বাচন কমিশন খুব প্রম্পট অ্যাকশন নিয়েছে। 24 ঘন্টায় আমরা কয়েকটা বুথের কথা দেখানোর পর প্রম্পট অ্যাকশন নিয়েছেন, পোলিং অফিসারকে সরিয়েছেন, এসব হয়েছে। কিন্তু সেসব তো আমি বলবো একটা মানে ঘটনা ঘটার পর। আজকে যেভাবে আমিও আজকে 18টা আসনের মধ্যে আমি আশা করি বিজেপি 7 থেকে 8টা আসনে খুব ভালো করবে। কিন্তু এইভাবে যদি ভোট হয়, আর আমরা কি করে ভুলতে পারি, জাস্ট কিছুদিন আগে মমতা ব্যানার্জি কি বলেছিলেন, এই 3 দিনের পর ইঞ্চি ইঞ্চি হিসাব নেব। এটা আজকে হচ্ছে ইঞ্চি ইঞ্চি। আজকে মুখ্যমন্ত্রী যখন এই কথা বলছেন, তার মানেটা কি আমাদেরকে বোঝাবে? আজকে যে পুরো মেশিনারিটা, সেটা তো আজকে নির্বাচন কমিশনের আওতায়, সেটা তখন নির্বাচন কমিশনের আওতায়। ঠিকই, তাই জন্য তো আমার প্রশ্ন নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন তো দেখুন কেন্দ্রীয় সরকারের অধীন নেই। আমাদের এখানে যে ডিপ্লয়মেন্ট অফ ফোর্সেস হয়েছে টোটাল সব মিলিয়ে 32,000, আমাদের মোটামুটি যে কোম্পানিগুলো এসছে তার মানে সিঙ্গেল যদি ধরি 32,000-এর মতো মানে ফোর্সেস এসছে, মানে 800 কোম্পানি মানে 32,000-এর মতো। তো সেইটে 32,000 যে ফোর্স আমরা যদি ডিভাইড করি, 6.5 জন করে এক একটা পার বুথ পড়ে। এইবারে এই বুথ যদি এবার আমরা এক্সপেক্ট করি, তার আসল লক্ষ্যটা কোনটা? আমরা কিন্তু আমাদের নানা পার্সপেক্টিভ থেকে ভাবছি। যদি আমরা ইলেকশন কমিশনের পার্সপেক্টিভ থেকে ভাবি, তাহলে কি তারা নানা জায়গায় ঘুরে বেড়াবে বুথটাকে ছেড়ে? তারা কিন্তু বুথের মধ্যে ডিপ্লয়মেন্ট অনেক জায়গাতেই, কিছু জায়গা বাদ দিয়ে আমি দেখতে পাচ্ছি ভালো হয়েছে, এবং যার ফলে একটা এই অল্প সময়ের প্রথম দিকেরই কয়েক ঘন্টার মধ্যে মৌপিয়া প্রচুর ভোট পড়েছে। এখন দেখা গেছে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম হয়েছে, যেমন অনেক জায়গায় পুলিশ ঢুকে, স্টেট পুলিশের ঢোকার কথা না ঢুকেছে, কোথাও বেনাকাব আমরা দেখিয়েছি এখানে, অর্থাৎ গামছা টাঙিয়ে সেখানে বাইরে থেকে দেখা যাচ্ছে ইভিএম, আরও কিছু কিছু জায়গায় হচ্ছে। কিন্তু এইটা করার জন্য আমি খালি এইটার জন্যই বলছি যে আমাদের পলিটিক্যাল কালচার, রাজনৈতিক সংস্কৃতি যদি এমন হয়, তাহলে প্রত্যেকটা বাড়ির মাথায় মাথায় কি পুলিশ থাকবে? সেন্ট্রাল ফোর্স এত পুলিশ কি আছে সারা ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভোটারকে করবে? এই জায়গাতে একটা ডিপ্লয়মেন্ট আগের দিনের একটা অনেক জায়গায় হচ্ছে, যেমন সল্টলেক অঞ্চলে আমি দেখছি কলকাতা শহরের মধ্যে, সেখানে বেশ কিছু ফোর্সেস ঘুরছে আগে একটা ধরনের লোকের কনফিডেন্স বিল্ডিং মেজার। এখন এই সংখ্যা, যত সংখ্যক আজকে এই যে কোম্পানি পুলিশ এসছে 32,000 পুলিশ, তাকে যদি ডিভাইড করি এই ভোটারদের এই বুথগুলোর মধ্যে, তাহলে তাদের যে সংখ্যা থাকবে তারা কতটা করতে পারবে? ইতিমধ্যে আমাদের মধ্যে এসে যোগ দিয়েছেন মনোজিৎ মণ্ডল, বিশিষ্ট অধ্যাপক। মনোজিৎ বাবু, আজ সকাল থেকে যে ঘটনাগুলো আমরা দেখেছি, তার মধ্যে আমরা দেখছি সেই তৃণমূল নেতা, তার খবরদারি, যিনি হচ্ছেন একটা পুরসভার চেয়ারম্যান ভবেশ চ্যাটার্জি, তার খবরদারি বুথের মধ্যে, তৃণমূলের একাধিক এজেন্ট একটা বুথের মধ্যে। আমরা এই মাত্র যে ছবিটা দেখিয়েছি, আপনাকে জানিয়ে রাখি যে এক মহিলা, তিনি বলরামপুরের শ্যামনগর গ্রামে ভোট দিয়ে ফিরছেন, হাতে একটা প্লাস্টিকের ঠোঙা, সেই ঠোঙার মধ্যে রয়েছে মুড়ি আর ছোলা। তিনি অভিযোগ করছেন যে তাকে দেওয়া হয়েছে, অর্থাৎ ভোটের মুড়ি ছোলার বিনিময়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে, এই অভিযোগ উঠছে। এবং আবারও সংবাদ মাধ্যম আক্রমণ। কত পার্সেন্ট ভোট পড়েছে? 60% এর বেশি এখনো অবধি। তাহলে এত ঝামেলা হলে 60% অলরেডি, এখনো 2-3 ঘন্টা ভোট হবে, 4টে পরে লাইন 7টা অবধি যেতে পারে।
তাতে কি? স্ট্যাটিস্টিক্স তো অন্য কথা বলছে। আপনাদের একটা দুটো জায়গাতে গোলমাল হয়েছে, মুড়ি ছোলা ভাজা, এটা কোনো ইন্ডিউসমেন্ট হতে পারে ভোটের জন্য? এগুলো বিশ্বাস করেন আপনারা? তা ওপেনলি এটা হতে পারে? কোন মুড়ি ছোলা ভাজা খাচ্ছে সে একটা জায়গায়, যে জায়গার বহু মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করেন, সেখানে তিনি যখন ভোট দিয়ে ফিরছেন, তার হাতে একটা ছোলা মুড়ির প্যাকেট, মনোজিৎ বাবু আরে আমার তিনি দিয়ে দেওয়া, বলছেন এখন তো তাকে বলছেন এটা দিয়ে দেওয়া দেওয়ার হয়েছে। পরে, দিয়ে দেওয়ার পরে দিয়েছে, তাহলে তো ভোটটা অন্য কাউকে দিয়ে দিতে পারে। আপনি যদি ভোট দিয়ে ফেরার সময় খেতে দিয়েছে, মানে এই প্রমিসে ভোট দিতে এসেছিল, এটা একেবারে এটা অত্যন্ত অত্যন্ত সেটা বলেননি। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি, আপনি ভীষণ আপনি innocent একটা logic মাঝখান থেকে হচ্ছে না বলবেন না। আপনার। এটা একটা ওই ভোটারকে অপমান করা হচ্ছে। আপনারা যেভাবে বলছেন যে এই না, ওই ভোট ভোটারকে অপমান করার কোনো 100% অসুবিধা নেই। মুড়ি ছোলা ভাজা খাচ্ছে, মনোজিৎ বাবু খুব অথচ নির্দিষ্ট অভিযোগ 70% কাছাকাছি ভোট চলে গেছে। অভিযোগ করছেন যে শুধুমাত্র মুড়ি অভিযোগ ছোলা নয়, আরে টাকা দিয়েও ভোটটাকে নাকি আরে কেনা হচ্ছে। ওনারা তো অভিযোগ যৌথ বাহিনী, ওনারা করবেনই তো, সেটা স্বাভাবিক তো। কারণ ওনারা জানে, আচ্ছা এই ইনসিডেন্টালি যেখানে ভোট হচ্ছে রায়পুর আমার বাড়ি, আমি ওখানকার ভোটার ছিলাম 15 বছর আগেও, ওটা আমার বাড়ি, একেবারে আমি হাতে তালুর মধ্যে ছিলাম, 20 বছরের বেশি আমার ওখানে কেটেছে, কোনো ঝামেলা নেই ওখানে। আমার ওখানকার বন্ধুরা এখন, আমার মা বাবা এখন ওখানে থাকে, আপনাদের থেকে অন্তত আমি ওখানে বেশি তাতে গেছি। কি এস্টাবলিশড হলো? তাতে এটা এস্টাবলিশ, ওখানে যে গন্ডগোল আপনারা বলছেন তার কোনো রকম গন্ডগোল হচ্ছে না। ওখানকার এমএলএ কিন্তু, সিটিং এমএলএ কিন্তু সিপিএম এর। আপনি বলুন তাতেই বা কি established হলো? তার মানে 2011 সালেও ওখানে ভালো ভোট হয়েছে, এখনো ভালো ভোট হচ্ছে। তাতেই বা কি এস্টাবলিশড? তাতে বা কি, তাতে মুড়ি ছোলা ভাজা খাওয়াতেই বা কি এস্টাবলিশ হয়ে গেল? আপনার লজিক অনুযায়ী এতে কিছুই যদি কিছু না হয়, ভোটের পার্সেন্টেজ 70% কাছাকাছি এটা যে হয়ে গেছে, সুস্পষ্ট ওখানকার বিধিমান্য লোকেরা শান্তিতে মনোজিৎ ভোট বাবু, দিচ্ছে, মনোজিৎ তাহলে বাবু, মুড়ি আপনি ছোলা ভাজা খাওয়াতে ওয়াকিবহাল কি আছেন হয়েছে? যে আজকের দিনে যদি কোনো ভাজা ভোটারকে না, ছোলা মুড়ি সেদ্ধ। ছোলা ছোলা দেওয়া সেদ্ধ, হয়, তা ভোট দেওয়ার সেটা পরে সুস্পষ্ট ক্যান দিস বিধিভঙ্গ। বি অ্যান ইন্ডিউসমেন্ট ফর বাইং ভোট? কনকবাবু। দিস ইজ বিলিভেবল, দিস ইজ ইনক্রেডিবল স্টোরি দ্যাট ইউ পিপল আর স্প্রেডিং। আমি নমস্কার, মনোজিৎ বাবুর সাথে আমার আলাপ নেই আর কি। না, আপনার সাথে আলাপ হয়েছে আগে, ভুলে গেছেন। আমি তো অত পরিচিত মুখ নই, না, স্বাভাবিকভাবে ভুলে যাব। না, ঠিক আছে। আমি একটু আগে শুনলাম সৃষ্টিধর মাহাতো, তিনি ওই অঞ্চলের নেতৃত্বে রয়েছেন। তিনি বলছেন শ্যামনগর গ্রামে মুড়ি ছোলা দেওয়ার মতো পুরুলিয়া জেলায় দারিদ্রতা নেই। স্ট্যাটিস্টিক বলছে 68% মানুষ দারিদ্র সীমার নিচে রয়েছেন। যারা দারিদ্র সীমার নিচে রয়েছেন তারা কাকে ভোট দিলেন সেটা বড় কথা, নাকি মুড়ি ছোলার জন্যে সামান্য? তাহলে এত উন্নয়ন হয়েছে যেখানে শুধুমাত্র মুড়ি ছোলা পাওয়ার জন্যে যারা ভোটের পরে গিয়ে সন্তান কোলে করে নিয়ে গিয়ে মুড়ি ছোলার লাইনে আলাদা করে লাইন দেন, সেখানে সৃষ্টিধর বাবু বললেন আমার শ্যামনগরে দারিদ্রতা নেই। স্ট্যাটিস্টিক বলছে 68% মানুষ বিপিএল তালিকাভুক্ত, অর্থাৎ দারিদ্র সীমার নিচে বসবাস করেন এবং তারা 2 টাকা কিলো দরে চাল পান। এত উন্নয়ন হয়েছে, সেই জন্যে আজকে মুড়ি ছোলার লাইনে দেখা যায় ভোটের বিনিময়ে। তারা বলতেই পারেন মুড়ি ছোলা দিয়েছে তার জন্য গিয়েছে, মুড়ি ছোলার তলায় কিন্তু টাকা ছিল, সেটাও আরেকজন কমপ্লেন করছেন যে তাতে সেখানে শুধু মুড়ি ছোলা না।